ফাইনালি চলে এসেছে আমার কাছে অ্যাওচির কারপ্লে স্ক্রিন। এদিকে কারপ্লে আর এদিকে অ্যান্ড্রয়েড অটো দুটোই সাপোর্ট করে। C3 Pro বলে একটা অপশন আছে, এটাতে আমি কানেক্ট করে নিচ্ছি। ফিনিক্স অ্যাডভেঞ্চারেই গ্যারেজটা এখন পেছনে শিফট হয়ে গেছে। কাস্টম ডিসপ্লে আমি করেছিলাম আমার লোগো দিয়ে। টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, বাইকের রুটটাই আমি সিলেক্ট করেছি, সেম রুটটাই কিন্তু এখানে সেট হয়ে গেল। বাইকের রুটটাই পুরো দেখাচ্ছে। মিউজিক কন্ট্রোলও তোমরা করতে পারবে। ফোনে যদি কোনো কলও আসে তাহলে কিন্তু সেটা উপর দিয়ে দেখিয়ে দেবে। ইভেন মা দেখো হোয়াটসঅ্যাপে একটা কিছু পাঠিয়েছে, সেই নোটিফিকেশনটাও কিন্তু উপর দিয়ে শো হচ্ছে। তোমরা যারা যারা লং রাইড করো, বাইকে অবভিয়াসলি ম্যাপ সেট করো, তার জন্য ইউজ করো তোমাদের যে ফোনটা আছে সেটা। এবার লং রাইডে ফোন ইউজ করলে অনেক প্রবলেমও হতে পারে। প্রথমত বৃষ্টি হলে মোবাইলটা খুলতে হতে পারে ওয়াটারপ্রুফ কেস না থাকলে, আর ওয়াটারপ্রুফ কেস থাকলে আবার এক্সট্রিম সানলাইটে ফোনটা ওভারহিটও হতে পারে, ফোনে ডাস্ট যেতে পারে, ক্যামেরার ওআইএস খারাপ হতে পারে। বারবার চার্জিংয়ে ফোন লাগাও, আবার যাতে ওভারচার্জ না হয় তার জন্য ফোনটাকে আবার খুলে রাখো, অনেক ঝামেলা। ইনকেস যদি তোমার ফোনটা মোবাইল হোল্ডার থেকে খুলে পড়ে যায় তাহলে ফোনে ডেটাও করাপ্ট হতে পারে। আর ফোন যদি খারাপ হয়ে যায় রাইডের মাঝখানে তাহলে ম্যাপ তো লাগাতে পারবেই না এবং অনলাইন কোনো ট্রানজাকশনও করতে পারবে না। তার জন্যই আমার কাছে চলে এসেছে অ্যাওচি কোম্পানি C3 Pro। এটা একটা কারপ্লে স্ক্রিন। অনেকেই হয়তো সেকেন্ডারি একটা কম দামি ফোন কেনার কথা ভাবছো, এই ডিভাইসটা কিন্তু তোমরা তার থেকে কমে কিনতে পারবে এবং এর অনেক ফিচারও রয়েছে। আর আজকের ভিডিওতে আমরা এটাকে আনবক্স করব আর এটা ইনস্টলেশনটাও করব। তো নমস্কার, আমি প্রিয় ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। এটা হচ্ছে মেইন স্ক্রিনটা, যেটা 5 ইঞ্চের স্ক্রিন। আর এটা তুললে ভেতরে আরও কন্টেন্টগুলো তোমরা দেখতে পাবে। এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, সব অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছে। এটা কিন্তু পুরোপুরি জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি। পাওয়ারের জন্য দুরকম কেবল দিয়েছে। তোমাদের বাইকে যদি চার্জিংয়ে কোনো টাইপ A পোর্ট থাকে সেখানে লাগিয়ে তার থ্রু দিয়ে ডিসপ্লেতে পাওয়ার নিতে পারবে। আর এই কেবলটা দিয়ে তোমরা ব্যাটারির থেকে পাওয়ার নিতে পারবে, যাতে বাইকটা অন হলে ইগনিশন অন করলেই ডিসপ্লেতে পাওয়ার যায়। টাইপ A পোর্ট দিয়ে আমরা ডিসপ্লেতে পাওয়ার নিচ্ছি। অ্যাপেল কারপ্লে অথবা অ্যান্ড্রয়েড অটো দুটোতেই কানেক্ট করতে পারবে। আমি অ্যান্ড্রয়েড অটো কানেক্ট করে নিয়েছি অলরেডি। ডিসপ্লে সাইজ কিন্তু আমার ঠিকঠাকই লেগেছে, রেজলিউশনে যথেষ্ট ভালো। 760 নিটসের ব্রাইটনেস পাবে, ওয়াটারপ্রুফ রেটিং IP67, অর্থাৎ বৃষ্টির মধ্যেও কোনো রকম সমস্যা তোমাদের হবে না। এই মুহূর্তে প্রাইস রয়েছে 11,201 টাকা, কিন্তু তোমরা আমার কুপন কোড VB22 ইউজ করে 22% ছাড় পেয়ে যাবে এবং এটা পেয়ে যেতে পারো 8,737 টাকায়। আমার সাথে যাচ্ছে মন্টি কিছু শ্যুট করার জন্য, ওর হাতেই কারপ্লেটটা রয়েছে। ইনস্টল করতে আমরা যাচ্ছি ফিনিক্স অ্যাডভেঞ্চার বিশরপাড়াতে। আমার গাড়ির অধিকাংশ কাজই আমি ওখান থেকেই করাই। অ্যাওচি কারপ্লে ডিভাইসটার আনবক্সিং তো আগের সপ্তাহে করে ফেলেছিলাম, কিন্তু আজকে ভোট ছিল বলে আর ইনস্টল করা হয়নি। তো আজকে ফাইনালি সময় পেয়েছি। এটা হচ্ছে নিউ ব্যারাকপুরের 7 নম্বর গেট। এখান থেকে বেরিয়ে ডান দিকে যেতে হবে আমাদের। এই রোডটা সোজা বিশরপাড়া স্টেশনের দিকে যায়, যেখানে শেষ হবে সেখান থেকে স্টেশন শুরু, 1 নম্বর প্ল্যাটফর্ম। এইটা হচ্ছে ফিনিক্স অ্যাডভেঞ্চার। চলে এসেছি আমরা ফিনিক্স অ্যাডভেঞ্চার বিশরপাড়াতে। চার্জারকে এখানটা রেখে দিয়েছি। যিনি কাজ করবেন তিনি হচ্ছেন ভেতরে রাকেশ, ব্যস্ত খুব। আজকে ফিনিক্সে প্রচুর মাল ঢুকেছে, সেগুলোই সব সাজানো হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো এখানটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আচ্ছা, প্রথমে আমি দেখিয়ে দিই, এটাতে কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না এরকম। হ্যাঁ, মিডিলে দেখো একটা ফুটো আছে, মিডিলে ফুটো আছে এবং চারদিকে স্টার। কি সব সময় পাওয়া যায় না সব জায়গায়। তাহলে এগুলো মানে কেউ চুরিও করতে পারবে না হট করে খুলে আমার এখান থেকে, তাই না? নরমাল এলেঙ্কি ঢুকবেই না। হ্যাঁ, দেখেছো এই কাজগুলো কিন্তু স্টারের মতন করা, যেগুলো রেয়ার, সাধারণত লোকের কাছে থাকে না এগুলো। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ফিনিক্স অ্যাডভেঞ্চারেই। গ্যারেজটা এখন পেছনে শিফট হয়ে গেছে, সেই জায়গাটাই দেখাচ্ছি। বাইকটা এখানে একটু আগেই তুলে দিলাম আমরা। এই হচ্ছে নতুন গ্যারেজের অবস্থা, অনেকটা স্পেস, এদিকে সব টুলগুলো রাখা। আর রাকেশ এখানে কাজ করছে, সব কিছু দেখে নিচ্ছে। আর এই দিকে রয়েছে কল্প, পেছনে ওয়াশিং হবে ওই জন্য জায়গাটা রয়েছে সুন্দর, অনেকটা স্পেস এখানটায়। তাকে যেটা এমনভাবে ফিট করবো, হ্যাঁ অ্যালেন কিটা যেন উপর দিকেও খুলতে না পারে, সেইভাবে ফিট করা যাবে, সেরকমভাবে করছি। স্ক্রিনটার পেছনে 3টে স্ক্রু দিয়ে এই যে বল হেডটা আছে এটা ফিট হয়। এর মাঝখানে এরকম টাইপের রাবার দেওয়া আছে যাতে ভাইব্রেশনটা কম হয় এবং এই পুরো জিনিসটা জিঙ্ক অ্যালয় দিয়ে তৈরি, তাই বেশ মজবুত। দেখো চাপলে দেখতে পাচ্ছ আবার উঠে যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনটা পুরো প্রোটেক্টেড থাকবে। ফাইনালি স্ক্রিনটা ফিট করা হচ্ছে, অ্যাঙ্গেল এখনো সেট করা হয়নি। জিনিসটা যাতে ভালো করে ফিট হয়, ভালো করে টাইট দেওয়া যায়, তার জন্য এই উইন্ডশিল্ডটা রাকেশ খুলে নিচ্ছে। এই পার্টটা 2টো স্ক্রু দিয়ে ফিট হয়, এই পার্টটাও বল হেডের সাথে একটা স্ক্রু দিয়ে ফিট হয়। এই যে স্ক্রুটা আমি বলছিলাম এটাকে উল্টো করে লাগাতে, যাতে কেউ রাস্তাঘাটে এটাকে খুলতে পারবে না, তাই এটাকে ঘুরিয়ে নিচের দিক ফিট করার ইচ্ছে রয়েছে। উইন্ডশিল্ড খোলা হয়ে গেছে, এবার টাইট দিতে সুবিধা হবে, নাহলে না ঠিকঠাক করে টাইট দেওয়া যাচ্ছিল না।
মোটামুটি আমরা এই জায়গাটাতে অ্যাঙ্গেলটা ফিক্স করেছি। আর এই যে তারটা আছে, এর যে এন্ডটা আছে, দুরকমভাবে ডিসপ্লেটাতে তোমরা পাওয়ার দিতে পারবে। একটা এরকম ইউএসবি টাইপ এ পোর্ট আছে, এটা দিয়ে পাওয়ার দিতে পারবে। তোমার বাইকে যদি কোনো টাইপের কানেকশন থাকে, না হলে রাকেশ আর আমি যেটা করছি, এটা যেটা আছে 2 থেকে 3 রকম লাইন করা যায়। ওকে, ব্যাটারির সাথে ডাইরেক্ট করলে চাবি অফ অবস্থাতেও জ্বলবে। না সেটা চাইছি না। আর 3 যেটা আছে এটা হচ্ছে ব্যাটারির মাইনাসে দিতে হবে। হুম। আর প্লাস যেটা আছে 12 ভোল্টের যে কোনো একটা লাইনে দিলে এটা কি হবে, চাবি অন করলে তাহলেই জ্বলবে, একদম সেটাই চাইছি। অফ থাকবে। যদি ব্যাটারির সাথে ডাইরেক্ট হয় তাহলে অল টাইম জ্বলবে। তাহলে তো ব্যাটারিটা ড্রেইনও হয়ে যাবে। ড্রেনও হবে। হোয়াইট যে এই জ্যাকগুলো, এগুলো কোম্পানি থেকে দেয়। আচ্ছা, লাইট বা এক্সট্রা যে কোনো পার্ট লাগাও, এটাতে লাগাতে হবে। তুমি এইটা দিয়ে লাইন নিতে পারো। ওকে, ওটা কানেক্ট করে নিলাম। ওয়াটার সিল থাকে, হ্যাঁ যেন জল ঢুকলে শর্ট যেন না। একদম। আচ্ছা, এই ফাঁকা দিয়ে তারটা যাবে ফ্রন্টের এই ফেয়ারিং এর মাঝখান দিয়ে, কারণ ডিসপ্লেটাকে আমরা ঠিক করে দিয়েছি। ডিসপ্লের এই সাইড দিয়ে তারটা বেরোচ্ছে, ওই নিচ দিয়ে বের করা হচ্ছে। তারটা তুলে আনলো, এবার এখানে লাগিয়ে দেওয়া হচ্ছে তারটা। ওয়ারিংটা একবার দেখিয়ে দিই। এইখান থেকে পুরোটা এসছে তারটা, এসে এইখান দিয়ে গিয়ে পুরো নিচে ঢুকে গেছে। আর ওখানে জিপটাই দিয়ে সুন্দর করে বেঁধে দেওয়া হচ্ছে। এই যে এই জ্যাকটা আছে, হুম এই জ্যাকটা থেকে আমি এক্সট্রা তার বার করলাম, না কেটে এখানে আমি জয়েন্ট করে একটা এক্সট্রা তার বার করেছি। হুম ওয়ারেন্টিতে কোনো প্রবলেম হবে না। যদি আমি তার কেটে দিই ওয়ারেন্টি দেবে না। ওকে, আর এখানে ভালো করে টেপ মারতে হবে যেন জল বা কিছু লাগলে যেন শর্ট না হয়। ঠিক। এখানে একটা ফিউজ দিয়েছে, যদি আচ্ছা। শর্ট হয় বা কিছু, এই ফিউজটা কেটে যাবে। আচ্ছা, একটা এন্ড তো এখানে লেগে যাবে, তাই তো? হ্যাঁ, যেটা এটা কি- মাইনাস লাগছে ওইটা এইখানে লেগে গেল ব্যাটারি মাইনাসে। হুম। আর এই মেন লাইনটা লাগবে হচ্ছে এই যে এক্সট্রা যে জ্যাকগুলো আচ্ছা, দিয়েছে। বুঝতে পেরেছি। ভেতরে 4টে কালারের জ্যাক আছে, তার মধ্যে যেটা ব্লু কালার সেটাতে লাগাবে, তাহলেই এই ব্যাপারটা কিন্তু পুরো ওয়ার্ক করবে। 4টে ইয়েলো আছে, ইয়েলোর মধ্যে ব্ল্যাক আছে, Okay. এরকম 3টে আছে ইয়েলো, হ্যাঁ একটা ব্লু রেড এর মধ্যে আছে। এই যে দেখা ওকে, যাচ্ছে এই যে একটা ব্লু রেড এর মধ্যে আছে, এটাতেই লাগাতে হবে। এইটাতে মেন লাইনটা দিতে হবে, হ্যাঁ, লাল এর মধ্যে তার। যেটা গেছে ওই লালটার লাইনটা এখান দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই লাগিয়ে দিলাম। এবার এদিকে চাবি অন করলে স্ক্রিনটা জ্বলবে। 2 সেকেন্ড টাইম নেয়, তারপরে এটা জ্বলবে। আবার চাবি অফ করে দাও, অটোমেটিক অফ হয়ে যাবে। ফাইনালি এটাকে ব্ল্যাক টেপ দিয়ে ভালো করে আটকে দেওয়া হচ্ছে। টায়ার প্রেসার মনিটরিং সিস্টেমটা এটা লাগানো হচ্ছে। টিপিএমএস বল। হ্যাঁ, এই যে এরকম টাইপের হয়, দুটো চাকায় লেগে যাবে। আরেকবার আমি সেটআপটা দেখিয়ে দিচ্ছি। চাবিটা অন করলাম, রেডি টু লেস লেখাটা আসছে। আর এখানে দেখো অলরেডি ডিসপ্লেতে চলে এসেছে কানেকশন, ব্রাইটনেসটাও বেড়ে গেল। আর ওটা কিন্তু কাস্টম ডিসপ্লে আমি করেছিলাম আমার লোগো দিয়ে। এই যে হচ্ছে স্ক্রিনটা দেখো, এটা হোম স্ক্রিন। এখানে আমার ফ্রন্ট এবং রিয়ার টায়ার প্রেসার দেখিয়ে দিচ্ছে 28 এবং 29 PSI। এখান থেকে আমি অ্যালার্মও দিতে পারবো। দেখো লো এবং হাই আমার সেট করা আছে 26 এবং 31 ফ্রন্ট, 26 এবং 33 রিয়ারের জন্য। টায়ার প্রেসার যখনই ওই লিমিটের থেকে কমবে বা বাড়বে তখনই তোমাকে অ্যালার্মটা দিয়ে দেবে। সেটিংসে গিয়ে এখানে দেখো স্ক্রিন সেভার আছে, ওখান থেকে আমি 1 মিনিট করে রেখেছি। তাহলে কি হবে, অটোমেটিক্যালি 1 মিনিট পর যদি ডিভাইসটা ইউজ না হয় স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে যাবে এবং পাওয়ার সেভিংটাও করবে। দেখতেই পাচ্ছ এদিকে কারপ্লে আর এদিকে অ্যান্ড্রয়েড অটো দুটোই সাপোর্ট করে। আমার যেহেতু অ্যান্ড্রয়েড, তাই আমি অ্যান্ড্রয়েড অটোটাই কানেক্ট করে নেব। তার জন্য ব্লুটুথটা এখান থেকে অন করে নিচ্ছি। C3 Pro বলে একটা অপশন আছে, এটাতে আমি ক্লিক করে কানেক্ট করে নিচ্ছি। কানেক্টেড হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু তোমাদের লোকেশনটাকেও অন করে নিতে হবে। এবার অ্যান্ড্রয়েড অটোতে ক্লিক করছি, তো অটোমেটিক্যালি দেখো ম্যাপটাই খোলা ছিল, তাই ম্যাপটাই আবার খুলে গেল। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কিন্তু বাকি যেসব সাপোর্টেড অ্যাপস সবকটাই দেখিয়ে দেবে। মেইনলি মিউজিকের যেসব ডিভাইসগুলো হয়, প্লাস হোয়াটসঅ্যাপ আর ম্যাপের ডিভাইস যেমন গুগল ম্যাপস, ম্যাপেল অথবা ওয়েজ, এগুলো সবই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তবে একটা জিনিস, এখানে কিন্তু গুগল ম্যাপে বাইক রুট সাপোর্ট করে না। অলরেডি দেখো এখানে বাইক রুট আমি সেট করেছি, যে এখান থেকে স্টার্ট করছি স্ক্রিনে এটা দেখাচ্ছে টু নেভিগেট অন অ্যান্ড্রয়েড অটো সুইচ টু ড্রাইভিং ডিরেকশন অ্যান্ড স্টার্ট এগেইন, মানে কার মোড সিলেক্ট করতে বলছে। তোমরা যদি গুগল ম্যাপ ইউজ করো তাহলে কিন্তু বাইকের রুট পাবে না, কারের রুট পাবে। তার পরিবর্তে তোমরা ম্যাপেল বা ওয়েজের মতন অ্যাপগুলোকে ইনস্টল করতে পারো, সেখানে কিন্তু বাইক রুটেও কাজ করবে। দুভাবে ম্যাপটা সেট করতে পারো। এক, ফোনের অ্যাপে সেট করে দিলে ম্যাপটা লোকেশন দিয়ে, তারপর যখন তোমরা এখানে ওই অ্যাপটা ফর এক্সাম্পল ম্যাপেল অথবা ম্যাপসটাকে ক্লিক করবে, ফোনের রুটটা এখানে নিয়ে নেবে। সেকেন্ড, তোমরা ডাইরেক্ট এই স্ক্রিনেও টাইপ করে ম্যাপ সেট করতে পারো। ম্যাপেল অ্যাপটা আমি খুলে নিয়েছি, এখান থেকে আমি একটা র্যান্ডম লোকেশন সিলেক্ট করলাম, ডিরেকশনে ক্লিক করলাম। এ দেখো এখানে কিন্তু বাইকের রুটটাই আমি সিলেক্ট করেছি আমার বাড়ির থেকে। স্টার্টে ক্লিক করছি, রুটটা দেখাচ্ছে তো এখানে। এবার এখানে আমি ট্যাপ করলাম, করে ম্যাপেলটা ক্লিক করছি। তাহলে দেখো সেম রুটটাই কিন্তু এখানে সেট হয়ে গেল। ম্যাপেলে কিন্তু আমাকে বাইকের রুটটাই পুরো দেখাচ্ছে। আমি রাইডিং গ্লাভসটা পরে নিচ্ছি, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় যে গ্লাভসের উপর দিয়ে টাচটা কেমন কাজ করে। এখান থেকে আমি মাল্টি স্ক্রিনে এসেছি, আমি হোমে চলে গেলাম। এখান থেকে সব
অ্যাপগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। উদাহরণস্বরূপ আমি গুগল ম্যাপটা খুলে নিলাম। এখানে যদি কিছু সার্চ করতে হয় এখানেও তোমরা টাইপ করতে পারবে, যেটা বলছিলাম। এইখানে একটু টাইপ করতে তোমার হালকা অসুবিধা হতে পারে। মিউজিক কন্ট্রোলও তোমরা করতে পারবে। মিউজিকটা আমি এখান থেকে একটা চালিয়ে দেখাচ্ছি। ধরো এই মিউজিকটা চালালাম, ফোনে অলরেডি চালু হয়ে গেছে মিউজিকটা। আমি কাট করে দিচ্ছি। অবভিয়াসলি যখন বাইক চালাবে ইন্টারকম থাকলে ইন্টারকমের সাথে এটা কানেক্ট থাকবে, তো গানটা প্লে করলে সেটা কিন্তু ইন্টারকমেই প্লে হবে। পুরো মিউজিকের স্ক্রিন খোলা আছে, তো এখান থেকে আমি মাল্টি স্ক্রিন করলে একদিকে আমার ম্যাপ থাকবে আর একদিকে আমার মিউজিকটা থাকবে। এখান থেকে মিউজিক কন্ট্রোলও করতে পারবো, আগের সং বা পরের সঙ্গে আমি যেতেও পারবো। ফোনে যা যা নোটিফিকেশন আসবে সব কিছুই কিন্তু গাড়ি চালানোর সময় এই কারপ্লে ডিভাইসটার উপরেই দেখিয়ে দেবে। উদাহরণস্বরূপ মার ফোন থেকে আমি আমার ফোনে একটা হাই লিখছি, দেখো অটোমেটিক্যালি সাইডে চলে আসলো। আমি যদি ফুল স্ক্রিন করতে চাইতাম ফুল স্ক্রিনেও উপরে নোটিফিকেশন চলে আসতো। এখান থেকে আমি স্লাইডও করে দিতে পারবো। ফোনে যদি কোনো কলও আসে তাহলে কিন্তু সেটা উপর দিয়ে দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছ। আমি একটু সাউন্ডটা মিউট করে দিচ্ছি। এইভাবে কল এখান থেকেই কল অ্যান্সার বা ডিক্লাইন করতে পারবে। এটা পুরো ইন্টারকমে রিসিভ করতে পারবে। ব্রাইটনেসটাও চেঞ্জ করতে পারবে। আমি ফুল ব্রাইটনেসই করে রেখেছি। আমি কমিয়ে এটাকে হাফও করতে পারবো, রাত্রেবেলা আরও কমিয়ে এরকম একটা ব্রাইটনেসে চালাতে হয় আমাকে। ফিনিক্স অ্যাডভেঞ্চারের ফোন নাম্বার আমি অন স্ক্রিন দিয়ে দিলাম। তোমাদের কোনো বাইকের অ্যাক্সেসরিজ কেনার হোক, সামনে রাইডিং গিয়ারও সব ঢুকে যাচ্ছে, সেগুলো পেয়ে যাবে এখানে। ইভেন কোনো কিছুর ইনস্টলেশন, বাইকের সার্ভিস, যাবতীয় সমস্ত কাজ তোমরা এখান থেকে করাতে পারবে। এই কারপ্লে ডিভাইসটার উপর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করবো সেটারও উত্তর দেওয়ার নেক্সট কোনো ভিডিওতে। এখান থেকে আমাদের বাড়ি দেখাচ্ছে 13 মিনিট, 2.9 কিলোমিটার। এখন মোটামুটি রোদ আছে, সময় 3:45, সূর্যের আলো এখনও আছে, বাট দেখতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। এর উপরে আমার ইচ্ছা আছে একটা ম্যাট পিপিএফ করাবো, তাহলে স্ক্রিনটা আরও সুন্দর লাগবে। একটা স্ক্রিন গার্ড দেওয়া আছে, তার জন্য হালকা গ্লসি ব্যাপার আছে। আর এবার যদি আমার রাস্তায় ম্যাপ দেখতে হয়, কি সুবিধা দেখো, আমি রাস্তা সামনেই ম্যাপ, আমার চোখটাকে বেশি নামাতেও হবে না। ওয়াও, পুরো প্রপার কিন্তু আমাকে রাস্তাটা দেখাচ্ছে। অনেকে বলে এটাতে কোনো ল্যাগ বা ডিলে আছে কিনা, সেটা আমি একটু চালিয়ে টেস্ট করে নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে জানাবো। বাট আপাতত ইউজ করে খুব একটা ল্যাগ আমার মনে হচ্ছে না। আর একটা জিনিস, ডিসপ্লেটা একটু এগিয়ে লাগালে যে সুবিধাটা হচ্ছে, ইভেন মা দেখো হোয়াটসঅ্যাপে একটা কিছু পাঠিয়েছে, সেই নোটিফিকেশানটাও কিন্তু উপর দিয়ে শো হচ্ছে। আর সবচেয়ে সুবিধা হচ্ছে ডিসপ্লেটা এগিয়ে লাগানোর জন্য আমি হাত দিয়ে এখান থেকে ইজিলি অপারেট করতে পারবো। গাড়ি নাও থামাতে হতে পারে, আমি এইভাবেই কোনো কিছু সং প্লে করতে হলে, কিছু করতে হলে দেখাতে পারবো। একটা সং প্লে করার চেষ্টা করি, এখান থেকে আমি স্পটিফাই খুলে নিলাম, আমি একটা গান চালানোর চেষ্টা করি। পুরো সব কিছুই দেখো অ্যাক্সেস করতে পারছি। চালাবো না কারণ ইন্টারকম কানেক্ট নেই, আবার আমি ম্যাপে নিয়ে নিতে পারলাম। অ্যাওচি C3 Pro এই ডিভাইসটার দাম পড়ে যাবে 11,201 টাকা, কিন্তু তোমরা আমার কুপন কোড VV22 ইউজ করে 22% অফে এটা পেয়ে যাবে মাত্র 8,737 টাকায়। এটা কিন্তু ডলারের ইন্ডিয়ান মানিতে কনভার্ট রেট বললাম, ডলারের দাম বাড়ে বা কমে, তো রেটটা হালকা উপর নিচ হতে পারে। এছাড়া অ্যাওচির ওয়েবসাইটে C3 Plus পেয়ে যাবে, যেটাতে এই পার্টটা কুইক রিলিজ আছে, মানে ইজিলি তুমি ডিটাচ করতে পারবে, স্ক্রিনটাকে খুলে বাড়ি নিয়ে যেতে পারবে। তাছাড়া তোমরা C9 Pro ইউজ করতে পারো, যেটাতে ফ্রন্ট এবং রিয়ার ড্যাশ ক্যাম অ্যাভেলেবেল, TPMS তো থাকবেই, আর স্ক্রিনটা কিন্তু 6 ইঞ্চ, সেটা দামটা একটু বেশি পড়ে যায়। অ্যাওচির ফ্ল্যাগশিপ মডেল সেটা হচ্ছে C6 Pro, সেটাতে ফ্রন্ট রিয়ার ড্যাশ ক্যাম তো থাকবেই, TPMS এবং ইনবিল্ট GPS থাকবে। তার ফলে তোমাদের ফোনটা আর কানেক্ট করতে হবে না, ডাইরেক্ট ম্যাপ তোমরা স্ক্রিনে সেট করতে পারবে এবং সেখান থেকেই রুট সেট করতে পারবে। আমি সব কটারই লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ওয়েবসাইট চেক করো। আর যে কোনো প্রোডাক্টেই আমার কুপন কোড VV22 ইউজ করলে 22% ছাড় পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, কিছু ইনফরমেশন শেয়ার করতে পেরেছি। যদি ভালো লাগে একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আমার অন্য ভিডিওগুলো দেখো। আর এই প্রোডাক্টের প্রতি যে কোনো রকম কোয়ারিজ তোমরা কমেন্টে করতে পারো। আমি কিছুদিন ইউজ করার পর আরো ভালোভাবে তোমাদের একটা ফিডব্যাক দেবো এবং সেই কমেন্টগুলো রিপ্লাইও দেবো। আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। দেখা হচ্ছে তোমার সাথে এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।